ভাবলে হয়তো অবাক হবেন অনেকেই। এই একটি ভাঙাচোরা সড়কের কারণে আটকে আছে 3টি জেলার মানুষের দৈনন্দিন জীবন। বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে থাকায় দুর্ভোগে পড়ছেন হাজারো মানুষ। খানাখন্দে ভরা এই সড়কে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, রোগী, কৃষক, শ্রমিক থেকে শুরু করে সাধারণ পথচারী। চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটির মানুষের জন্য গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক দৌলত মুন্সিরহাট থেকে বার্মাছড়ি বাজার সড়কটি কয়েক বছর ধরে পড়ে আছে অবহেলায়। কোনো সংস্কার না হওয়ায় সড়কটির অবস্থা এখন বেহাল। অথচ এই সড়কই ফটিকছড়ি, লক্ষ্মীছড়ি ও কাউখালী উপজেলার মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম। ফলে প্রতিদিন হাজারো মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। দীর্ঘদিন যাবৎ আজকে 21 নং কিরাম ইউনিয়নের কিরাম বাজার দৌলত মুন্সিরহাট বাজার থেকে উত্তর কিরামের এই রাস্তাটা হবে বলতেছে, কিন্তু এখানে হচ্ছে না। আমরা আপনাদের মাধ্যমে উপস্থওয়ালা যারা আছে সরকারি এবং বেসরকারি ভাইদের অনুরোধ করতেছি, আমাদের এই রাস্তাটা যেন অতি দ্রুত হয়ে যায়। স্থানীয়রা জানান, প্রায় 1 যুগ আগে 6.5 কিলোমিটার সড়কের মধ্যে মাত্র 3 কিলোমিটার অংশে করা হয়েছিল ইটের সলিং, কিন্তু নিয়মিত সংস্কার না থাকায় সেই ইট উঠে গিয়ে এখন সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। বাকি অংশের অবস্থা আরও করুণ, ফলে স্বাভাবিক গতিতে যান চলাচল প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। ঘুরে এইরকম কষ্ট আমরা এখানে পাচ্ছি, আর হচ্ছে হয় এই বছর 9 বছর, এই বছর 9 বছর, বছর পর বছর যাচ্ছে, রোড হচ্ছে। এই সড়কের উপর নির্ভর করে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, বনবিট ও নিরাপত্তা ক্যাম্প। প্রায় 12,000-এরও বেশি মানুষের প্রতিদিন যাতায়াত করতে হয় এই পথে। বর্ষা মৌসুমে কাদা ও পানিতে সড়ক খানাখন্দে ঢেকে যাওয়ায় প্রায় যানবাহন বিকল হয়ে পড়ে, ঘটে ছোট বড় দুর্ঘটনা। এতে স্থানীয় বাসিন্দা ও চলাচলকারীদের দীর্ঘ সময় আটকে থাকতে হয় রাস্তায়। আমরা এই পাহাড় থেকে যারা আসে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা স্কুল যেতে পারতেছে না, বর্ষাকালে হলে তেমনও পারে না। আপনাদের সবার প্রতি আকুল আবেদন যে আমাদের এই রাস্তাটা যেন অতি দ্রুত হয়ে যায় এবং আমরা যেন আসা যাওয়ার মাধ্যমে নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারি। স্কুলের ছেলেরা যেন স্কুলে যেতে পারে, মাদ্রাসার ছেলে যেন মাদ্রাসা যেতে পারে। তার জন্য আমাদের অনেক সমস্যা। এখানে ডেলিভারি রুগী আছে, আমরা ওই মেডিকেলে নিতে খুব সমস্যা হয়। রাস্তাটা খুব খারাপ, আমাদের চলাফেরা করতে এই জন্য আর কি রাস্তাটা হওয়ার আমাদের অত্যন্ত প্রয়োজন। তবে সড়কটি 3 জেলার সংযোগ সড়ক হওয়ায় আন্তঃজেলা সংযোগ প্রকল্পে প্রস্তাবনা রয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। 3 জেলার আমরা যারা উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমিবৃন্দ আছেন, তারা কিন্তু ইতিমধ্যে এটা পরিদর্শন করেছেন। তবে এই রাস্তাটি বেশ দীর্ঘ এবং এত দীর্ঘ রাস্তা আসলে উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে নির্বাহ করা সম্ভব না, এবং যেহেতু এটা পাহাড়ি রাস্তা, এটা একটা বিশেষ প্রকৃতির রাস্তা, এটার অবশ্যই আলাদা একটা প্রকল্পের মাধ্যমে, একটি বড় প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন করতে হবে। তা সেই ক্ষেত্রে আমরা লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমরা এটি এস্টিমেট করার জন্য আমরা অনুরোধ জানাবো এবং কোনো একটা প্রকল্পের মাধ্যমে এটি যাতে বাস্তবিত হয় সেটির জন্য আমরা অনুরোধ জানাবো। যদিও সংশ্লিষ্ট দপ্তর থেকে উন্নয়নের আশ্বাস দেওয়া হয়েছে, তবুও কাজ শুরু না হয় এলাকাবাসীর মধ্যে দিন দিন বাড়ছে হতাশা। তাদের দাবি, দ্রুত কার্পেটিং ও প্রশস্তকরণের মাধ্যমে সড়কটি উন্নয়ন না হলে 3 জেলার মানুষের জীবনমান ও যোগাযোগ ব্যবস্থা সংকটে পড়বে আরও। নিউজ ডেস্ক, RTV।